তাহলে 260 কে 260 কে ভিন্ন উপায়ে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, মানে 2বার করতে হবে ভিন্ন উপায়। তাহলে ভিন্ন উপায় যদি আমরা এটা করি সমাধান, আমরা চিন্তা করব, তোমরা যে আমার মতো করলেই হবে এমনটা নয়, বা এটাই করতে হবে এমনটাও নয়। ঠিক, এটা একটা উপায়, তোমরা নিজেরাও নিজেদের মতো করে করতে পারো। যেমন 260, এটা দেখো 260 আমরা কিন্তু 256 যোগ 4 নিতে পারি। কি কারণে? 16-র উপর বর্গ দিলে 256 হয়। এটা এটা একটা হতে পারে। আবার 260-কে দিতে পারি, দেখো আমরা যদি 16-র উপর বর্গ করলাম, ঠিক আছে, এবার যদি কথার কথায় 14-র উপর বর্গ করি, 5, 9, 4, 1, 6, 9, 196। তাহলে 196, 260 থেকে 196 বাদ দিলে কত হয় দেখো তো? 10, 6, 64 হয়। তাহলে 64ও একটা বর্গ সংখ্যা, 196 একটা বর্গ সংখ্যা। তাহলে 260-কে আমরা 196 যোগ 64 লিখতে পারি। তার মানে কি 14-র উপর বর্গ দিলে হয় এটা, আবার 8-এর উপর বর্গ দিলে হয় এটা। দিস ইজ অ্যান্সার।